তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি কানফুড়ো করবো। তো মঙ্গলবারে আমি গিয়েছিলাম চুল কাটতে, তো সেখানে যে দাদার কাছে চুল কাটি সেও দেখছি কানফুড়ো করেছে। আমি বললাম তুমি কোথায় কানফুড়ো? বলছে আমি নিজেই করেছি। বলে আমাকে ফুড়িয়ে দিবা? বললো হ্যাঁ আমি ফুড়িয়ে দেবো, একটা ছুঁচ নিয়ে। তো আমি ফটাফট গিয়ে দোকান থেকে একটা ছুঁচ আর একটা সুতো কিনে নিয়ে আসলাম। তো বললো ছুঁচটা আগে পুড়িয়ে নে। তার জন্য আমি একটা দিসলা নিলাম ওখান থেকে, তারপর ছুঁচটাকে পুড়িয়ে নিলাম, কেন বলতো না ইনফেকশন হয়ে যাবে কানে। আর জানো তো আমার একটা কান দুবার ফুরিয়েছি একই দিনে, কারণ মানে কারণটা বলছি চলো। প্রথম থেকে একবারে যখন বলছি তো প্রথম থেকেই তোমাদেরকে দেখায়। আমি ভয়ে তো প্রথমে কানটা ডলছিলাম। প্রথমে তো যখন মানে ছুঁচটা ফুটাতে যাচ্ছিলো কানে, তো চামড়াটা মানে এমনি করে টেনেছে, তো বুঝতে পারিনি যে ফুটোটা নিচে হয়ে গেছিলো। তারপর আবার ডবল করে কানটা ফুটানো হলো। দেখো দুবার একটা কান ফুটিয়ে, কিন্তু একটুকুনো লাগেনি, পাতলা ছুঁচ ছিল তার জন্য একটুকুনো লাগেনি। তারপর যেই কানটা ফুটিছিল মানে দুবার প্রথমে যে ভুলটা হয়েছিল তার জন্য এটাকে কেটে দিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে খারাপ হয়ে যাবে নাকি। তারপর একটু ফিটকারি লাগিয়ে দিল, মানে একটা কান দুবার ফোটালো, একটু রক্ত বেরিয়ে গিয়েছিলো। তারপরে দেখো গাইস আমার কান ফোড়ানো হয়ে গিয়েছে। তো কেমন লাগছে, ছাপড়ি লাগছে নাকি একটু কমেন্টে জানিও। তারপর চুল কেটে নিলাম। আর এদিকে এগুলো হচ্ছে আমাদের পাড়ারই সব ছোটো ছোটো ভাইয়েরা চুল কাটতেছিল, এরাই আমার ব্লগটা শ্যুট করে দিয়েছিল। তারপর একটু ফেসিয়াল করলাম গাইজ, আমার মুখে প্রচুর বনো। তো কমেন্টে না নেক্সট ব্লগে দেখতে পাবো আমি পরিষ্কার হয়েছি কিনা গাইজ। না সত্যি ফেসিয়ালটা করে আমার মুখের বনোগুলো একটু অনেক কমে গিয়েছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।